কয়েকশো বছরের পুরনো বাবা হরনাগড় শিবের দিন গাজনে অগণিত ভক্তের ঢল নেমেছে আরামবাগের মইগ্রামে। জানা যায় পুরুষের পাশাপাশি মহিলারাও সন্ন্যাসী হন এখানে। দিন গাজনে উল্লেখযোগ্য বিষয় হলো বান ফোড়া। এখানে কেবলমাত্র পুরুষরা বান ফোড়ে তেমনটা নয়, মহিলারাও বান ফোড়ে শিবের আরাধনা করেন। বাবা হরনাগড় শিবের গাজন ও বান ফোড়া দেখতে সোমবার সকাল থেকে অসংখ্য মানুষ ভিড় জমায় মইগ্রামে। জানা গেছে এদিন শিবকে সন্তুষ্ট করতে সন্ন্যাসীরা নিজেদের ওপর শারীরিক অত্যাচার করে শিবের ধ্যান ভঙ্গ করেন। তারপরেই গাজন শুরু হয়। এলাকা ছাড়া দূর দূরান্তের বহু মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে মইগ্রামে গাজন দেখতে ভিড় জমান এদিন। আর আজকের দিনে সবাই গান করে, ছেলেরাও করে, মেয়েরাও করে, তো আমি অংশগ্রহণ করেছি। আর মানে বাবা মহাদেবের এমনই মহিমা যে মানে হচ্ছে বানটা খুললে দোকানে যে কষ্ট হবে। আর একটা ঠাকুরের একটা কালা পুষ্প আছে না, সেই পুষ্পটা দিলে সঙ্গে সঙ্গে জিভটা মিলে যাবে। জাস্ট দুদিন হয়তো মানে ওই জিভটা মানে ক্ষতটা দেখা যাবে, তারপরে ঠাকুরের মানে ওই মানে ক্ষতটা বোঝাই যায় না ঠাকুরের এমন মহিমা। আর আমরা এই গাজনটার জন্য আমরা মানে বিশাল ওয়েট করি, মানে 11 মাস ওয়েট করি, মানে বছরে একটা গাজন। আর আমাদের কাছে গাজন মানে মহাদেব। আমার নাম শিল্পা। গাজনটা খুবই ঝুমের হয় প্রতি বছর ধরে। বাবা আমাদের খুব জাগ্রত, তার জন্য এখানে সবাই আসে, যাদের মনস্কামনা খুব পূর্ণ হয় বাবার কাছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর হারে লোকজন আসে, প্রচুর হারে। এখানেও বহু দূর থেকে এখানে আসে লোকজন। তা আমাদের এখানে প্রচুর এই যে বান ফোড়া দেখছেন, তো এখানে প্রচুর অনেকে বান ফোড়ে বাইরে থেকেও এসে। হ্যাঁ, সবাই করে, যেমন যে যেমন করে তার তেমন, মহিলা পুরুষ সবাই আছে। হ্যাঁ, পিঠে পড়ে, কেউ পায়ে পড়ে, সবাই পড়ে। আমার নাম দিয়া কোনা। খাটুরি এবছর 3 বছর হচ্ছে। এবছর বাবার জন্য রথ টানছি। এখানে এই বছর কি প্রথম হচ্ছে? না, 3 বছর। 3 বছর। আজকে কি করেছে? এবছর থার্মোকলে বড় করে বাবার নামে রথটা করেছি। আর বাকিরা কেউ জিপ ফুঁড়েছে, বান ফুঁড়েছে, হাতে ফুঁড়েছে, কোমরে ফুঁড়েছে। এদের লাগে না আপনাদের ব্যথা? না, এটা বাবার মহিমা। বাবার মহিমা ঠাকুরের মহিমা, কোনো কষ্ট নেই। হ্যাঁ, শুভজিৎ ফোন আছে, আরো আছে। এখানে সবাই সমানভাবে বাবার পায়াতে মেয়েরাও টান করে, ছেলেরাও করে, অসুবিধা কারণ কিছু হয়নি। হ্যাঁ, অসংখ্য মহিমা বছর হয়। কেন এটা চলে, শান্তিভাবে চলে, তার জন্য সবাইকে আবেদন করবো। এখন কি বান ঘোরা আছে? মেয়েরা কারা বান ঘুরছে? এখন বান ঘোরা হচ্ছে ছেলেদের, আর মেয়েদের এই পর হবে, মেয়েদের এই পর ঘোরা হবে। ছেলে মেয়ে দুপক্ষই বান, কোনো অসুবিধা হয়নি। এখানে একটা রথ হবে, ওটার ফোড়াফুড়ি হবে। এই বান ঘোরার পর কি করেন? এই তো রক্ত বেরোয়। এই বান ঘোরার পর সালে বর হবে, কাটারি বর হবে, তিরচুল হবে, অনেক কিছু আরো আছে, হবে। ব্যথা যন্ত্রণা হয় না? ব্যথা যন্ত্রণা হয় না? না, এতে কোনো কিছু হয় না। বাবার অনেক মহিমা আছে, ব্যথা যন্ত্রণা কিছু হয় না। ভালো হয়ে যায়। হ্যাঁ, সবারই ভালো হয়। আজকে দিনটা সম্পর্কে বলো, আপনারা কি বলছেন? আজকের দিনটা আমার কাছে খুবই, আমি আর বছরে খুবই অসুবিধা ছিল, এই বছরে এসেছি, আমার খুব ভালো লাগছে। আর আমি বাবা শিবকে প্রতি বছর ডাকুন, আমি এরকম পাচ্ছি প্রতি বছর বাবা আমাকে আশীর্বাদ দেয়, যেন আমি পারি বান করতে। এটুকুই আমার কাছে ভালো।
আমাদের এই যে হট্টাগর এই প্রতিষ্ঠিত আছে, এটা আমার বয়স 70 বছর, আমার যে যেন 50 বছরের বড়, তারাও কিন্তু তার বাপটার থেকে পড়েনি, তবে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এর প্রতিষ্ঠা দিবসটা মোটেই বলা যাবে না, এটা 200-250 বছরেরও হতে পারে। আর বাবার মহিমা বলতে আমাদের এখানে বাবার যেটা হচ্ছে বাতের রোগ, এটা কিন্তু বাবা অনেকেরই ভালো করে দেয়। এবার যে যা মানত করে, মানে ভোগের মুক্তি, অনেক রোগ মুক্তি এই বাবার এখানে দান করে খেলে, পুষ্প খেলে, হ্যাঁ, এবং মাদুরি করলে এটা ভালো হয়ে যায়। ইতিহাসটা তো মোটামুটি সবাই জানে। সতী যখন দেহত্যাগ করেছিল তার স্বামীর নির্দেশনে, শিবের নির্দেশনে, তখন তো শিব একটা মানে পাগল হয়ে গেছিলেন প্রায়। উনি ধ্যানে বসেছিলেন, এমন ধ্যান যে মহাযোগী এমন যোগ করেছেন যে গোটা স্বর্গ মর্ত পাতা রসাতলে যাচ্ছে। তখন বাবার যারা ভক্ত, তখন তারা নিজেদেরকে নিপীড়ন করছে, আগুন নিপীড়ন, মানে ওই যে মাথাটা আগুনের থেকে নিচু করে দিয়ে থাকতো, কাঁটার উপরে সুতো, পেলেকের উপরে সুতো, কাঁটায় ঝাঁপ দিত। এই ভক্তদের আত্মনিগ্রহ থেকে বাবা যখন চোখ মেললেন, তখন সামনে পার্বতীকে একদম উপস্থাপন করা হলো এবং পার্বতীকে দেখি ওনার সতী বলে মনে হলো। তখন পার্বতীর চোখে যে বিভাবটা, সেটাই হচ্ছে গাজনের মূল কারণ। এটা হলো লীলাবতীর বিয়ে। হ্যাঁ, তার মধ্যে অন্যান্য সব আনুষঙ্গিক 15 জন সন্ন্যাসী হয়েছে, মোটামুটি 100 জনের মতো। আত্মনিপীড়ন, যে মহাদেবের ধ্যান হওয়ার জন্য এটা আত্মনিপীড়ন। আমার নাম সুজয় চক্রবর্তী। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।